আচ্ছা, আপনার মা এমন কেন? মা আবার কি করেছে? না মানে আপনার বাসাটা দেখলে মনে হয় একটা জেলখানা। এত নিয়ম কানুনের ভিতর কিভাবে থাকে? আচ্ছা আচ্ছা, হয়েছে কি শৃঙ্খলার মধ্যে থাকি তো, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আপনার বাসায় বন্ধু বান্ধব গেলেও কি তারা একই নিয়ম মেনটেন করে? কি আসবে আমার বাসায়? আমার তো কোনো বন্ধু বান্ধব নেই। মানে আপনি কি বন্ধু বান্ধব নিজের ইচ্ছায় বানাননি নাকি আপনার মায়ের ভয়ে? না না না, তা হবে কেন? আসলে মা ছোটবেলা থেকে আমাদের শিখিয়েছে কারোর সাথে বন্ধুত্ব করতে গেলে আগে যেন তাকে দেখে নিন, তাকে বুঝে নিন, তারপর বন্ধুত্ব করতে। আচ্ছা, আপনাদের এত নিয়ম কানুন ভালো লাগে? সবসময় যে ভালো লাগে তা না, মা মাঝে মাঝে খুব বেশি রিঅ্যাক্ট করে ফেলে, তখন একটু বিরক্তই লাগে। মাঝে মাঝে মনে হয় আপনাদের বাসাটা একটা মিলিটারি ট্রেনিং ক্যাম্প, সেখানে সারাদিন আপনাদের ভাই বোনের ট্রেনিং চলে। আমার মা সেই ট্রেনিংয়ের কমান্ডার। আপনি কিন্তু ঠিকই বলেছেন। আপা ডাকছো কেন? কাজে ডেকেছি, বস। কি খবর, কেমন আছো? আমার আর থাকা, তোর দুলাভাই মারা যাওয়ার পরে কত কষ্ট করে ছেলে মেয়েগুলোকে মানুষ করেছি, আমি আর ওদের নিয়ে পারছি না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কোনো কথা শুনে না আমার, একটার পর একটা ঝামেলা করেই যাচ্ছে। আবার কি করছে? ঝামেলার কি আর শেষ আছে? তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি এদের ডাইকা সব জিজ্ঞেস করতেছি। বিপ্লব, ফাল্গুনি, এদিকে আসো। আসসালামু আলাইকুম, কেমন আছো মামা? কেমন আছো মামা? ওয়ালাইকুম আসসালাম। কেমন আর থাকবো, তোরা কি আর ভালো থাকতে দিছিস? তোর মার একটু শান্তি দিছিস তোরা? আমরা আবার কি করলাম মামা? কি করিসনি তোরা সেটা বল। দেখ, তোরা এখন বড় হয়েছিস, তোর মায়েরও বয়স হয়েছে, তোর মা তো এতদিন একাই পুরো সংসারটা চালাইছে। এখন তোরা দায়িত্বটা নে, তোর মার একটু বিশ্রাম দে। কাকে কি বলছিস? ওরা কি এটা বোঝার মতো মানুষ? আপা তুমি কোনো চিন্তা করো না, ওদেরকে আমি বুঝাই বলবো। অনেক খিদা লাগছে, প্লিজ কিছু খেতে দাও। কতদিন তোমার হাতে রান্না খেয়ে না। এই চল তো, আসো চলো। মোবারক ভাই, আপনার লগে আমার কথা আছে। তোমার লগে আমার কোনো কথা নাই, তুমি আমার লগে কোনো কথা কইবা না। কেন মোবারক ভাই, আমি কি আপনার কোনো ক্ষতি করছি? ক্ষতি করো নাই, তোমার লগে কথা কইতে দেখলে খালাম্মা আমার খালি শাস্তি দেয়, কানে ধরে দাঁড়া করা রাখে। কি পাশান মহিলা আপনি, আমি কথা কইতে গেলে হের গা জ্বলে কেন? আমি জানি কি, আপনি না হয় আমার জন্য একটু শাস্তি ভোগ করলেন, আপনি কি আমার জন্য একটু করতে পারবেন না? তা পারমো, কিন্তু তোমার মতি গতি তো সুবিধা মনে হয় না। সেদিন দেখলাম ড্রাইভার মজনুর লগে কথা কইতেছ, তুমি তো ফাঁসান, তলে তলে টেম্পু চালাও। আল্লাহ, এত বড় অপবাদ! আমি কি আর লয়ে কথা কই, হেই তো আমার লগে একবার কথা কইতে আহে। তোমার তো ওই দিন দেখলাম মজনুর গাড়িতে করে ঘুরতে। আমি তো মাত্র একদিনই শখ করে উঠছিলাম। একটা কথা মনে রাখো সাপলা, মজনু কিন্তু এটা ভাড়া গাড়ি চালায়, এটা কিন্তু মজনুর নিজের গাড়ি না। আমি যে টাকা বেতন পাই এর 3 ভাগের 1 ভাগও মজনু বেতন পায় না, কথাটা মনে রাখো। তোমাকে অনেকবার সাবধান করা হয়েছে, এবারের অপরাধ তোমার গুরুতর, এবার তোমাকে মাফ করা যাবে না। আমি আবার কি করলাম মা? কি করনি তাই বলো। আজ কার সঙ্গে রিকশায় উঠেছিলে? কই না তো মা, আমি তো কারোর সাথে রিকশায় উঠিনি। আমি নিজের চোখে দেখেছি, তুমি 3 তলার ভাড়াটিয়ার মেয়ে লিজার সঙ্গে জানি কোথায় রিকশায় যাচ্ছ। ও আচ্ছা মা, বুঝতে পেরেছি। হয়েছে কি, আমি অফিসে যাচ্ছিলাম, আমি কোনো রিকশাই খুঁজে পাইনি। পরে ওনাকে দেখি যে উনি বাসা থেকে কোথায় যেন যাচ্ছিল, উনি আমাকে বলেছিল, তাই আমি শেয়ার করেছি। এই জন্যই মা তুমি দেখেছো। আবার মিথ্যা, নিজের মায়ের সঙ্গে মিথ্যা, এর শাস্তি কিন্তু ভয়াবহ হবে। কি মুশকিল, আমি কেন মিথ্যা কথা বলবো? আমার দিকে তাকিয়ে বলো, মায়ের দিকে তাকিয়ে বলো, তুমি লিজাকে পছন্দ করো না?
মা হয়েছে কি আমি লিজাকে পছন্দ করি, কিন্তু মা প্রেম টেম কিন্তু আমাদের মধ্যে নেই। হ্যাঁ, ওগুলো চলছে না। আর লিজাও কিন্তু জানে না যে আমি ওনাকে পছন্দ করি। লিজা না জানো, কিন্তু তোমার অপরাধ তুমি তোমার মাকেও জানাও না। এর শাস্তি তোমাকে পেতে হবে। এইটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মা। কিছু বললেও বিপদ, না বললেও বিপদ। এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক। আজ রাতে তোমার খাবার বন্ধ, যাও। আমার খাওয়ার রুচি এমনিতেই চলে গেছে। কি? যাও এখান থেকে, যাও। মোবারক, জি খালাম্মা। বাঁশি বাজা। বিপ্লব কোথায় মোবারক? আমি জানি না খালাম্মা। ওর রুম থেকে ওকে ডেকে নিয়ে আয়, যা। বাঁশির শব্দেও আসতে দেরি করো কেন? আর হবে না মা। বাঁশির শব্দ পাওনি? আসতে দেরি হলো কেন? তুমিই তো বলেছো রাতের খাবার আমার বন্ধ। রাতের খাবার বন্ধ, কিন্তু টেবিলে আসতে তো বারণ করিনি। সবাই খাবে, তুমি টেবিলে বসে বসে দেখবে। খাবার না খেলে টেবিলে শুধু শুধু বসে থাকার তো কোনো মানে হয় না। শাস্তি মানে শাস্তি। আমার মুখের উপর কথা বলেছো না? এখন তোমার শাস্তি দ্বিগুণ হবে। মোবারক, জি খালাম্মা। আমাকে আর ফাল্গুনিকে খাবার দে, ও বসে বসে দেখবে। আমি তো 5 তারিখের মধ্যেই নিজে গিয়ে বাসা ভাড়া দিয়েছি, আপনি আমার কষ্ট করে আসলেন কেন? আমি তো আসলে বাসা ভাড়া নিয়ে কথা বলতে আসিনি। তাহলে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করে, তাই আপনাদের সম্মতি হলে। ওয়েট, আপনার ছেলের আমাকে পছন্দ, কিন্তু আমার আপনার ছেলেকে পছন্দ কিনা সেটা তো আপনার জানার দরকার ছিল, তাই না? সে কারণেই তো তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলতে এসেছি। আপনার ছেলেকে আমি পছন্দ করি না, আর বিয়ের বিষয় তো একদমই না। আমার ছেলের দোষ কি? দেখতে শুনতে সুন্দর, উপযুক্ত, ভালো পাত্র। আপনার ছেলে তো একটা কাপুরুষ, মাথা উঁচু করে কথা বলতে পারে না। এমন বোকামার্কা ছেলেকে তো আমি বিয়ে করব না। কি করেছে আমার ছেলে? কিছু করেনি, এটাই তো বড় সমস্যা। সারাদিন মায়ের আঁচল ধরে ঘুরে বেড়ানো মাম্মাস বয়, সে তো কোনোভাবেই আমার হাজবেন্ড হতে পারে না। আমার ছেলেকে আমি আমার নিজের মতো করে মানুষ করেছি, কোনোদিন আমার মুখের উপরে একটি কথাও বলেনি ও। সেটাই তো আসল সমস্যা। আপনার ছেলেকে তাও সহ্য করা যায়, কিন্তু আপনার মতো জল্লাদ শাশুড়িকে তো কোনোভাবেই সহ্য করা যায় না। এই মেয়ে, তুমি কি বলছো এসব? কি বলেছে আপনি কানে শুনতে পাননি? নাকি এখন আপনার ছেলের মতো আমাকে শাস্তি দিবেন? এসব কি বলছিস মা? যা বলছি ঠিকই বলছি। ওনার এই বলদ ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসা সাহস পায় কিভাবে? ওনার বাসায় ভাড়া থাকি বলে উনি মাথা কিনে নিয়েছে নাকি? আর এক মুহূর্ত না। বিপ্লব, ফাল্গুনি, চল আমার সঙ্গে। শোনো, প্রয়োজনে আমার ছেলেকে আমি চিরকুমার করে রাখবো, তবু তোমার মতো মেয়েকে আমি আমার ছেলেকে বিয়ে করাবো না। যান যান, আমিও সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো, কিন্তু আপনার ছেলেকে আমি বিয়ে করব না। বিপ্লব, এখনো বসে আছিস তুই? তাড়াতাড়ি আয়। কাজটা কি তুই ভালো করলি রে মা? যা করেছি ঠিকই করেছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।